মাতৃভাষা বাংলা হলেই বিদেশি। আসামের মুখ্যমন্ত্রী কি বললেন হিমন্ত বিশ্ব শর্মা? বাঙালি আর বাংলাদেশের মধ্যে পার্থক্য মুছে দিতে চাইছে বিজেপি। হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্যে একেবারে শোরগোল পড়ে গেল। এই মন্তব্য আসার পরেই হিমন্ত বিশ্ব শর্মাকে চেপে ধরল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজাসুজি দিয়ে দিলেন উত্তর। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা কেন এমন মন্তব্য করে বসলেন? দেখুন, আসামের মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক তুঙ্গে। মাতৃভাষা বাংলা লিখলেই বোঝা যাবে অসমে কত বিদেশি আছে। সম্প্রতি বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে এমনই বিতর্কিত মন্তব্য করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের তীব্র ক্ষোভ প্রকাশ তৃণমূলের। ওড়িশা সহ একাধিক রাজ্যে বাংলাদেশি সন্দেহে আটক এ রাজ্যের বাসিন্দারা। এবার বাংলা ভাষা নিয়ে মন্তব্য করে বিতর্কে আরও বাড়ালেন হিমন্ত বিশ্ব শর্মা। বাংলাদেশি তকমা দিয়ে পশ্চিমবঙ্গের শ্রমিকদের ওপর হেনস্থার ঘটনা বাড়ছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই ইস্যুতে বড়সড় প্রতিবাদ কর্মসূচি করছে তৃণমূল। সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে প্রতিবাদ জানাবে তৃণমূল। জানা গিয়েছে, কোচবিহার সহ সীমান্তবর্তী একাধিক জেলাতেও রাজনৈতিক কর্মসূচি নিচ্ছে তারা। তৃণমূলের একাধিক নেতার মন্তব্য, ভাবুন তো, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজন মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন যারা জাতিগত জনগণনায় নিজেদের মাতৃভাষা বাংলা উল্লেখ করেছেন তারা নাকি অবৈধ বাংলাদেশি। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, বিজেপি বাঙালি আর বাংলাদেশির মধ্যে পার্থক্যটাই মুছে দিতে চাইছে। এটা অত্যন্ত লজ্জাজনক যে ভারতবর্ষের একটি রাজ্যের মানুষ জনপ্রতিনিধিদের দ্বারাই এমন ঘৃণা এবং বিদেশি তকমা পেয়ে বিদ্বেষের শিকার হচ্ছেন। এই পুরো ঘটনায় বিজেপির সেই সুপরিচিত এজেন্ডার অংশ যেখানে বাঙালিদের বাংলাদেশি বলে চিহ্নিত করে দেশছাড়া করে দেওয়া এবং শেষে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর পরিকল্পনা করা হবে। কুণাল ঘোষ, কিন্তু একথা জেনে রাখুন, আমরা কোনোদিন আমাদের রাজ্যের মানুষকে নিজের দেশেই বিদেশি হয়ে যেতে দেব না। এসব কি চলছে? একটা বাঙালি বিরোধী, বাংলা বিরোধী দল বিজেপি। বাংলা আমাদের মাতৃভাষা নয়, পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী নয়। আর যদি ওরা বাংলাদেশের কথা বলে তাহলে অমিত শাহর বিএসএফ থাকতে বেআইনি অনুপ্রবেশ হয় কি করে? কার দায়? সেই সব এড়িয়ে বাংলা বললেই বিদেশি দাগিয়ে দেওয়া হবে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রসঙ্গত উল্লেখ্য, এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিদের ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে দীর্ঘ এবং ব্যয়বহুল আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাদের বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে বলা হয়েছে, যেখানে নিজেদের নাগরিকত্ব প্রমাণ করা একটি কঠিন কাজ। এই প্রক্রিয়াটি দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আরও বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে। আসামের এনআরসি প্রক্রিয়াটি বিভিন্ন মহলে সমালোচিত হয়েছে। অনেকের মতে এই তালিকা তৈরির ক্ষেত্রে পদ্ধতিগত ত্রুটি ছিল এবং এটি একটি বিশেষ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষপূর্ণ ছিল। মানবাধিকার সংগঠনগুলো এই প্রক্রিয়ার সমালোচনা করেছে। আসামের এনআরসি রাজনৈতিক প্রভাব সুদূরপ্রসারী হয়েছে। এই ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান পরিবর্তন করেছে এবং এর ফলে বিভিন্ন রাজ্যে রাজনৈতিক মেরুকরণ দেখা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।